আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আজকে একটা নতুন দেশের ভিসা এবং কাজের আপডেট দেব। আশা করি আমার ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু ভিডিও বানাইতে উৎসাহ পাই। তো চলুন ঘুরে আসি ইন্টুর পরে। তো ইউরোপের 29টা সেনজেন এরিয়া আছে, যেগুলা সেনজেনের আওতাভুক্ত। একটা দেশের ভিসা লাগাইতে পারলে আপনারা 29টা দেশে যেতে পারবেন। তাই যেরকম বড় বড় কিছু দেশ আছে, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, এই সমস্ত দেশের ভিসা অ্যাভেলেবেল দেয় না, সবাই পায় না। তাই কি করতে হবে, 29টা দেশের মধ্যে আপনি আমি কয়টা দেশের নামই জানি। কিছু কিছু দেশ আছে তাদের ভিসা রেশিও খুব ভালো, 99%। ওই সমস্ত দেশের ভিসা আগে লাগাইতে হবে। লাগাইলে এক দেশের ভিসা পাইলে তারপরে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন। তখন আপনি সাপোজ আইসল্যান্ড আছে, আইসল্যান্ডে ভিসা লাগান, সহজে ভিসা দেয়। মাল্টা, আরও অন্য অন্য দেশ আছে, আপনারা দেখবেন গুগলে সার্চ দিয়া যে 29টা দেশের মধ্যে কিছু কিছু দেশে ছোট ছোট দেশ আছে, ওগুলোর ভিসা দেয়, সহজে ভিসা পাওয়া যায়। ওই দেশের ভিসা আগে লাগাইবেন, তারপর ওই দেশে আগে যাবেন, ওখান থেকে আপনি ইউরোপের যে কোনো দেশে যাইতে পারবেন। এই জন্য আপনার আগে ওই সহজ ভিসা যেটা, ওইটা আগে করতে হবে। তাই আমি আজকে আপনাদেরকে এমন কিছু দেশের নাম বলবো যেখানে ভিসা এবং কাজের পারমিট লাগে না। অনেক দেশ আছে ভিসা ছাড়াই ইউরোপের যে দেশে বসবাসের সুযোগ, কাজ করা যাবে পারমিট ছাড়াই। তো এমন একটা দেশের নাম আজকে আমি বলবো। দেশটা হলো স্পালবার্ট। স্পালবার্ট একটা দ্বীপপুঞ্জ, একটা দ্বীপের উপর আর কি, যেখানে ভিসা ছাড়া বসবাস ও কাজের অন্য অন্য সুযোগ প্রদান করে। 1920 সালে স্পালবার্ট চুক্তির কারণে বিশ্বের যে কোনো দেশের মানুষ এখানে ভিসা বা রেসিডেন্ট পারমিট ছাড়াই থাকতে এবং কাজ করতে পারে। তবে স্পালবার্ট যেতে হলে সাধারণত নরওয়ের মূল ভূখণ্ড হয়ে যাওয়া লাগে, যা সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই কিছু দেশের মানুষের সেনজেন ভিসা প্রয়োজন হতে পারে। আর্কটিক বৃত্তের অনেক উপরে অবস্থিত স্পালবার্ট একটি মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জ, যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। এই দূরবর্তী দ্বীপপুঞ্জে 30 থেকে 40 মিলিয়ন মানুষ বাস করে। 30 থেকে 40 মিলিয়ন মানুষ বাস করে। এই দ্বীপপুঞ্জে 30 থেকে 40 মিলিয়ন মানুষ বাস করে। এই দূরবর্তী দ্বীপপুঞ্জে 30 থেকে 40 মিলিয়ন মানুষ বাস করে। 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 30 থেকে
রয়েছে এক স্বতন্ত্র এবং অতিথিপরায়ণ পরিবেশ। অতিথিপরায়ণ পরিবেশ যা সারা বিশ্ব থেকে মানুষকে আকৃষ্ট করে। আর এর সবচেয়ে বড় আকর্ষণ, এখানে বসবাস বা কাজ করার জন্য ভিসার প্রয়োজন হয় না। নরওয়ে আরাকিত নরওয়ে কর্তৃক শাসিত স্ভালবার্ড তার অভিবাসন নীতিমালার জন্য বিশেষভাবে পরিচিত। 1920 সালের স্ভালবার্ডের চুক্তির আওতায় বিশ্বের যে কোনো দেশের মানুষ ভিসা বা রেসিডেন্ট পারমিট ছাড়াই এখানে বসবাস, কাজ এবং ঘোরাঘুরি করতে পারে। এই উন্মুক্ত নীতিমালা স্ভালবার্ডকে একটি অনন্য গন্তব্য হিসাবে তৈরি করছে, যদিও স্ভালবার্ড ভিসার প্রয়োজন হয় না। এখানে পৌঁছাতে সাধারণত নরওয়ের মূল ভূখণ্ড হয়ে যেতে হয়। নরওয়ে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই যেসব দেশের নাগরিকদের শেনজেন ভিসা লাগে তাদের নরওয়ের পরিবেশের জন্য এটি নিতে হবে। স্ভালবার্ড বসবাস অবশ্যই নির্ভর হতে হবে, কারণ কাজের সুযোগ খুব বেশি নয়। বেশিরভাগ মানুষ এখানে পর্যটন খাতে কাজ করেন, যেমন ট্যুর গাইড, হোটেল কর্মী বা আতিথেয়তা খাতে। পাশাপাশি গবেষণা বিজ্ঞানীরাও এখানে পরিবেশ গবেষণার জন্য আসেন। স্ভালবার্ড জীবনযাপন বেশ কঠিন। শীতকালে তাপমাত্রা 20 সেলসিয়াসের নিচে নেমে যায় এবং বছরের অনেকটা সময় অন্ধকারে কাটায়। আবার গ্রীষ্মকালে 24 ঘন্টা দিনের আলো থাকে। এছাড়া বাসস্থান পাওয়া কঠিন এবং ব্যয়বহুল হতে পারে। স্বাস্থ্যসেবা অন্যান্য বিষয়, স্ভালবার্ডে সামাজিক সুরক্ষা সেবা নেই। জরুরি চিকিৎসা পাওয়া গেলেও খরচ নিজেকেই বহন করতে হয়। দীর্ঘমেয়াদী বসবাসের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ভালবার্ডে ভিসামুক্ত সুযোগের পাশাপাশি এর চ্যালেঞ্জও কম নয়। এখানে বসবাসের আগে নির্দিষ্ট আয়ের উৎস, স্বাস্থ্য বীমা এবং দূরবর্তী কঠোর পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি রাখা জরুরি। তবে এই চ্যালেঞ্জ গ্রহণকারীদের জন্য স্ভালবার্ড একটি বিরল ও স্মরণীয় জীবনযাত্রা অভিজ্ঞতা উপহার দিতে পারে। মানে কোন দেশে সহজভাবে ভিসা পাওয়া যায়, কাজ করা যায় ভিসা ছাড়া, মানে এই সহজ উপায়গুলা খুঁজে খুঁজে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।